নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলে স্বাগত জানাই। আজকের ভিডিওটিতে আমরা তুলা রাশির জাতক জাতিকাদের আগামী আগস্ট মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। চলুন তাহলে শুরু করা যাক। কর্মক্ষেত্রের দিক থেকে আগামী আগস্ট মাসটি তুলা রাশির জাতক জাতিকাদের অনুকূল হতে চলেছে। মাসের শুরুতে রবি আপনাদের দশম ঘরে গোচর করবেন। তার ফলে তিনি আপনাদেরকে কর্মজীবনকে আরও উজ্জ্বল করতে সাহায্য করবেন। এই সময় আপনারা কর্মজীবনে যথেষ্ট মনোযোগ সহকারে কর্মগুলিকে এবং তার ফলে কর্মজীবনে আপনাদের পদোন্নতি হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। এই সময় কর্মক্ষেত্রে আপনাদের গুরুত্ব বৃদ্ধি পাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আপনার কাজে খুশি হবে, আপনাদের আত্মসম্মান বৃদ্ধি পাবে এবং আগামী আগস্ট মাসে আপনাদের বেতন বৃদ্ধিরও সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি বৃহস্পতি অষ্টম ঘরে মঙ্গলের সাথে যুক্ত হয়ে গোচর করছে। তার ফলে এই সময় অতিরিক্ত আত্মবিশ্বাস অর্থাৎ বেশি ওভার কনফিডেন্স না হওয়াই আপনাদের জন্য ভালো হবে। চাকরিজীবীদের জন্য আগামী মাসটি যতটা শুভ, কিন্তু তুলা রাশির যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু অতটা ভালো যাবে না। আপনাদের আগামী আগস্ট মাসে উত্থান পতনের সম্মুখীন হতে হবে। ব্যবসায়ীদের জীবনে আকস্মিকভাবে কোনো চ্যালেঞ্জ চলে আসতে পারে এবং তার ফলে যে সমস্ত ব্যবসায়ীরা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের সম্পর্কেও প্রভাব পড়তে পারে। তাই সতর্কতা অবলম্বন করা আপনাদের জন্য একান্ত জরুরি হবে। মঙ্গল যখন মিথুন রাশিতে 24শে আগস্টের পর গোচর করে যাবেন, তখন থেকে আপনাদের এই চ্যালেঞ্জগুলি ধীরে ধীরে কমতে শুরু করবে এবং আপনারা আপনাদের ব্যবসাতে প্রসার লাভ করবেন, মুনাফা অর্জন করতে শুরু করবেন। কিন্তু ততদিন পর্যন্ত আপনাদেরকে ধৈর্য সহকারে ব্যবসা করে যেতে হবে। অর্থনৈতিক দিকটি কথা বললে আগামী আগস্ট মাসটি তুলা রাশির জাতক জাতিকাদের মিশ্রভাবে কাটতে চলেছে। মাসের প্রথমার্ধে তুলা রাশির অধিপতি শুক্র এবং বুধ আপনাদের একাদশ ঘরে গোচর করবেন, যার ফলে আপনাদের আয় প্রচুর পরিমাণে বৃদ্ধি হতে দেখা যাচ্ছে। এই সময় আপনাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণও বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল। বর্তমানে শনি মহারাজ বক্রী অবস্থায় আপনাদের পঞ্চম ঘরে গোচর করছেন এবং তার সপ্তম দৃষ্টি একাদশ ঘরে থাকার জন্য আপনারা যে আর্থিক আয় করবেন তা সঞ্চয় করতেও সফল হবেন। কিন্তু ষষ্ঠ ঘরে রাহু এবং দ্বাদশ ঘরে কেতুর অবস্থানের জন্য আকস্মিক ও অনাকাঙ্ক্ষিত খরচও আপনাদের জীবনে আসতে পারে। এগুলির প্রতি আপনাদেরকে সতর্ক থাকতে হবে। বর্তমানে দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টম ঘরে গোচর করছেন। তার ফলে কোনো ধর্মীয় কাজে বা ধর্মীয় অনুষ্ঠানে আপনাদের অর্থব্যয় হওয়ার সম্ভাবনাও প্রবল। অষ্টম ঘরে মঙ্গল এবং বৃহস্পতি একত্রে থাকার জন্য আপনারা কোনো গুপ্ত সম্পদ এই সময় পেতে পারেন। মাসের শেষ ভাগে যখন শুক্র আপনাদের দ্বাদশভাবে চলে যাবে তখন আপনাদের ব্যয় বৃদ্ধি হবে, কিন্তু রবি মহারাজ আপনাদের একাদশ ঘরে গোচর করা শুরু করবেন, আপনাদের আয়ও ততটা পরিমাণেই বৃদ্ধি হবে। স্বাস্থ্যের দিক থেকে আগামী আগস্ট মাসটি তুলা রাশির জাতক জাতিকাদের বিচক্ষণতা ও সতর্কতার সাথে অতিবাহিত করতে হবে। মঙ্গল এবং বৃহস্পতি আপনাদের অষ্টম ঘরে, রাহু আপনাদের ষষ্ঠ ঘরে এবং শনি আপনাদের পঞ্চম ঘরে বক্রী অবস্থায় গোচর করছেন। এর ফলে আপনাদের পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ঘরগুলি প্রভাবিত হবে, যা আপনাদেরকে কোনো দীর্ঘমেয়াদী রোগ আপনাদের জীবনে আসতে পারে। তাই অবশ্যই আগামী মাসটি আপনাদেরকে সতর্ক হতে হবে। মানব জীবনে স্বাস্থ্যই সবচেয়ে বড় সম্পদ। তাই স্বাস্থ্য যদি ঠিকঠাক না থাকে কোনো কাজই আপনারা মনোযোগ সহকারে করে উঠতে পারবেন না। তাই এই সময় আপনারা শারীরিকভাবে সুস্থ থাকার জন্য অবশ্যই একটি ডেইলি রুটিন মেনটেন করবেন। নিজের খাবার প্রতি মনোযোগ দেবেন, বাইরের খাবার এড়িয়ে চলবেন
এবং পর্যাপ্ত পরিমাণে জল খাবেন এবং বিশ্রাম গ্রহণ করবেন। আমরা যদি প্রেমের সম্পর্কের দিকে তাকাই তাহলে মাসের শুরুটা আপনাদের বেশ ভালোই হবে। রাশি অধিপতি শুক্র এবং বুধ একত্রে আপনাদের একাদশভাবে গোচর করছে এবং তাদের সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম গৃহে পড়ছে। তার ফলে আপনাদের প্রেমজ জীবন সুন্দরভাবে এগিয়ে চলবে। আপনারা একে অপরের সাথে সুন্দর সময় অতিবাহিত করবেন। তবে পঞ্চমভাবে শনি বক্রী অবস্থায় থাকার জন্য আপনাদেরকে সম্পর্কের ক্ষেত্রে পরিণত, শৃঙ্খলাবদ্ধ এবং সৎ হতে হবে। অন্যথায় সম্পর্কের মধ্যে ঝামেলা এমনকি বিবাদও সৃষ্টি হতে পারে। 24শে আগস্টের পর যখন বুধ বক্রী অবস্থায় আপনাদের দশম ঘরে গোচর করে যাবেন এবং রাশি অধিপতি শুক্র দ্বাদশ ঘরে চলে আসবেন এবং অলরেডি পঞ্চম ঘরে শনি বক্রী অবস্থায় রয়েছেন, তার জন্য আপনাদের সম্পর্কে কিছু ঝামেলা বা বিবাদের সৃষ্টি হতে পারে। তাই এই সময়টা একটু দেখে শুনে অতিবাহিত করতে হবে আপনাদের। আমরা যদি বিবাহিতদের কথা বলি তাহলে সপ্তম ঘরের অধিপতি মঙ্গল আপনাদের মাসের প্রথমার্ধ থেকে 24শে আগস্ট পর্যন্ত অষ্টম ঘরে গোচর করবেন। এর ফলে আপনার জীবনসঙ্গীর সমস্ত মনোযোগ তার পরিবারের দিকে থাকবে। এমন পরিস্থিতিতে তাদের এই উদাসীনতা আপনাদেরকে বিরক্ত করতে পারে। যাই হোক, মঙ্গলের সহিত দেবগুরু বৃহস্পতিও আপনাদের অষ্টম ঘরে গোচর করবেন এবং তিনি আপনাদের এই পরিস্থিতিকে অনেকটা সামলে দেবেন। আপনার শ্বশুরবাড়ির সাথে আপনাদের সম্পর্ক আরও মধুর হয়ে উঠবে। তবে শনির তৃতীয় দৃষ্টি আপনাদের সপ্তম ঘরে পড়ছে, তাই এই সময় জীবনসঙ্গীর সাথে কোনো রকম তর্ক বা বিবাদে জড়াবেন না। 24শে আগস্টের পর মঙ্গল যখন আপনাদের নবম ঘরে গোচর করে যাবেন তখন থেকে আপনাদের জীবনসঙ্গীর সাথে আপনাদের সম্পর্কের উন্নতি হবে এবং এই সময় আপনারা আপনাদের জীবনসঙ্গীর সাথে কোনো দীর্ঘ ভ্রমণের যাবার পরিকল্পনাও করতে পারেন। পারিবারিক জীবনের দিক থেকে আগামী মাসটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য অনুকূল হতে চলেছে। আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি মঙ্গল অষ্টম ঘরে বসে আছেন এবং তিনি নিজের ঘরকেই দেখছেন। তার সাথে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ঘরে থাকার জন্য আপনাদের পারিবারিক জীবনে বিভিন্ন রকম সমস্যা আস্তে আস্তে হ্রাস পেয়ে যাবে এবং পারিবারিক সমন্বয় বৃদ্ধি পাবে। চতুর্থ ঘরের অধিপতি শনি বক্রী অবস্থায় পঞ্চম ঘরে অবস্থান করছেন, তাই আপনারা বারবার সবসময় পরিবারের কল্যাণের কথা ভাববেন। পরিবারের কল্যাণের জন্য আপনারা অনেক কিছু চেষ্টাও করবেন এবং তাতে সফল হবেন। আপনাদের মায়ের স্বাস্থ্য অনুকূল থাকবে। তবে রবি যখন আপনাদের একাদশভাবে গোচর করে যাবেন তখন আপনাদের পিতার শরীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে, কারণ এই সময় আপনার পিতার শরীর স্বাস্থ্য অবনতি হতে পারে। আপনার ভাই বোনেরা আপনাদের সাথে সৎ ব্যবহার করবে এবং আপনাদের বিভিন্ন কাজে সহায়তা করবে। আগামী মাসটি আপনারা মোটামুটি বেশ ভালোই সময় পরিবারের সাথে অতিবাহিত করতে সফল হবেন। প্রতিকারস্বরূপ তুলা রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি শুক্রদেবের বীজ মন্ত্র 108 বার জপ করবেন, মা লক্ষ্মীর পূজা করবেন, বাড়িতে শ্রীযন্ত্র একটি শুভ দিনে প্রতিষ্ঠা করবেন। প্রত্যেক শনিবার চিনি মিশ্রিত ময়দা বা আটা কালো পিঁপড়েকে খাওয়াবেন। যদি সম্ভব হয় গোমাতাকে প্রত্যেক বৃহস্পতিবার গুড় ও ছোলা খাওয়াবেন আর মঙ্গলবার দিন ছোট বাচ্চাদের মধ্যে গুড় ও ছোলা বিতরণ করবেন। আশা করছি বন্ধুরা প্রত্যেক তুলা রাশির জাতক জাতিকাদের আগামী আগস্ট মাসটি খুব ভালো কাটবে। মা তারা আপনাদের সর্বদা মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।